হাই হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। আমি একটা ওয়েব সিরিজের রিভিউ করব আমাদের ফারুকি ভাই। আমাদের ওটিটি প্ল্যাটফর্মে যেই ওয়েব সিরিজগুলো রিলিজ করা হয় বা ইউটিউবে যে নাটকগুলো রিলিজ করা হয়, সব কিছু মিলে ইভেন মুভি করা হয় এখন। এই ব্যাপারগুলো আমি গোলাই ফেলি, আসলে কোনটা আমি মুভি হিসাবে নেব, কোনটা ওয়েব সিরিজ বা কোনটা নাটক, বা অ্যাকচুয়ালি আমি তফাৎটা কীভাবে বুঝবো। কোনো সময় আমি ওয়েব সিরিজে নাটকের স্বাদ পাই, নাটকে মুভির স্বাদ পাই, মুভিতে নাটকের স্বাদ পাই। এই ব্যাপারগুলো যদি বলাই দিই, মোস্তফা সারাল ফারুকি আর কি, আমি ওনার নামটা সংক্ষেপে বলি। ফারুকিবের মনোগ্রাফিটা দেখা ওভারঅল মেকিং খুবই সুন্দর। কোনো বাজে সিন নেই, অপ্রয়োজনীয় কোনো ডায়লগ নেই, অপ্রয়োজনীয় কোনো সিন নেই, অপ্রয়োজনীয় কোনো গান নেই। এখানে চঞ্চল চৌধুরী ছিল, উনি আমাদের বাংলাদেশে যতগুলা গুণী অভিনেতা আছে বা অভিনয় করে, তাদের মধ্যে উনি অন্যতম। আমার ফেভারিট লিস্টে আছে উনি। ওনার অভিনয় খুবই ভালো লাগে, ওনার কাজ ভালো লাগে। তার মধ্যে আবার যোগ হয়েছে জেফার, সিঙ্গার। এই জেফারের গান আমার অতটা ভালো লাগে না, আমি অতটা শুনিও নাই। তবে যতটুকু অভিনয় দেখলাম ভালোই করছে, খারাপ করেনি। এখানে শিশু শিল্পী হিসেবে আছে চঞ্চল চৌধুরী, বড় ছেলে শুদ্ধ। শুদ্ধর অভিনয় পুরাই ছাড়াই গেছে, বিশেষ করে ওর লাস্টের দিক থেকে। যদিও ওদের ছোট ছোট সিন, ছোট ছোট ডায়লগ, কিন্তু সত্যি ওদের অভিনয় আপনার মনে দাগ কাটবে। জেফার এই পুরো ওয়েব সিরিজে শাড়ি পরা ছিল, শাড়ি পরা ছিল, সাথে স্লিপলেস, কি বলে এটাকে, ব্লাউজ। সরি, এটা আসলে এক্স্যাক্টলি আসলে কি না আমি জানি না। যাই হোক, স্লিপলেস, এটা স্লিপ বলা হয়, এই টাইপ একটা ড্রেস থাকে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইটাই ড্রেসই সে পুরো সিরিজটাতে ব্যবহার করে। অ্যাকচুয়ালি আবেদনময়ী নারীরা যেভাবে কথা বলে বা ডায়লগ ডেলিভারি, ওইভাবেই ছিল তার। তার ফেস রিয়াকশনগুলা, তার আই কন্ট্যাক্টগুলা, ভয়েস টোনগুলা সম্পূর্ণ একজন আবেদনময়ী নারীর মতোই ছিল। আসলে গল্পটা কি, আমি খুব সংক্ষেপে বলি গল্পটা আসলে কি। এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনার বয়স 40 কি 45, আপনি আপনার জায়গায় খুবই সেটেল, আপনি প্রতিষ্ঠিত। তো আপনার একটা কোম্পানি থাকতে পারে, একটা প্রতিষ্ঠান থাকতে পারে, একটা ভালো দোকান থাকতে পারে, যে কোনো একটা বিজনেস থাকতে পারে। তো সেই বিজনেসের সুবাদে আপনি আপনার বিজনেসে কয়েকটা ইয়ং ছেলে আপনি নিয়োগ দিলেন। সেটা ছেলে এবং কি মেয়ে, কিছু ইয়ং ছেলে মেয়ে আপনি নিয়োগ দিলেন। তো সেই অর্থে অফিসে আপনি বস, আপনার দায়িত্বে সব কিছু আছে। তো আপনার স্টাফ আছে ইয়ং, মেয়ে আছে দু একটা স্টাফ। তো তাদেরকে আপনার ইউজ করা, ওই মেয়েটা জানে যে আপনার বাসায় ওয়াইফ আছে, আপনার বাসায় সন্তান আছে, কিন্তু মেয়েটা আপনাকে সময় দিচ্ছে, আপনার সাথে কক্সবাজার যাচ্ছে, যেটাকে বলে আপনার আহ, বিবাহ বহির্ভূত সম্পর্ক আর কি, উইদাউট ম্যারিড, বাট একটা গুড রিলেশন রাখা। এই এই ওয়েব সিরিজটাতে এরকম কিছু একটা বুঝাইছে। যেখানে চঞ্চল চৌধুরী তার ওয়াইফ সন্তান থাকা অবস্থায় জেফারের সাথে তার একটা সম্পর্ক হয়। ইভেন এখানে আরেকটা জিনিস বোঝানো হয়েছে, ইয়ং জেনারেশন আর একটা মধ্যবয়সী লোকের মধ্যে অপরাধ বোধের কাজটা কি। যেমন চঞ্চল চৌধুরী যতবারই জেফারের সাথে মিলিত হয় বা সে রোমান্স করতে যায় বা ওই সম্পর্কটা তাদের আসে, ততবারই সে অনেক হিচকে কান্না করে। একটা পুরুষ মানুষ, বা আমি তো প্রথম অবাক হয়ে গেছিলাম এরকম ভাবে কেউ কান্না করতে পারে কিনা। খুব একটা পুরুষ মানুষের কান্না এরকম হয় কিনা, আমার কাছে মনে হচ্ছে যে বাস্তবে হচ্ছে, তার গলা ভেঙে যাচ্ছে কান্না করতে করতে, এরকম। তো কারণ সে অপরাধ বোধ করতেছে না। মধ্যবয়সী আর ইয়ংদের মধ্যে যেই চিন্তা ভাবনার যে গ্যাপটা, এই গ্যাপটা ফুটিয়ে তুলতে পারো কি ভাই, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। তবে জাফারের কাছে এটা কোনো বিষয়ই না, কারণ সম্পর্কে একটা ব্যাকআপ থাকতেই পারে। ওইদিকে কিন্তু আবার জাফারের বয়ফ্রেন্ড আছে। লাস্টের দিকে যে সিনটা, জেফার আর জেফারের বয়ফ্রেন্ড একটা গাড়ির ভিতরে সিনটা আর কি। তো জেফার কান্না করতেছে, যদিও তার কান্নাটা মনে হয়েছে যে রিয়েলিস্টিক মনে হয়নি। তার কান্নাটা মনে হচ্ছে যে তাকে কাঁদতে হচ্ছে, কোনো রকম কাঁদতেছে সে, এরকমই। তা ওই জায়গার অভিনয়টা আমার কাছে খুবই অড লাগছে, তার কান্নাটা আমার ওইভাবে ফুটিয়ে তুলতে পারে নাই। তো তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন সে তাকে বলছে যে আমি আমার অফিসের বসের সাথে একটা সম্পর্কে ছিলাম, যেটাকে আহ, শারীরিক বা মানসিক সব দিক থেকে আমি ছিলাম। তখন ছেলেটা সে
ছেলেটাও বলে যে তার একটা মেয়ে বান্ধবী আছে, আমি তার সাথে কক্সবাজার সময় কাটাইছি, আমি তোমাকে মিথ্যা বলছি যে আমি অমুক জায়গায় আছি, ব্যাপারটা এরকম ছিল না, কিন্তু আমি ওই মেয়েটার সাথে ছিলাম, তার বয়ফ্রেন্ড বলতে আসতো। ফারুকি ভাই লাস্ট এই জায়গাটা এসে এটাই বুঝাইছে যে এখনকার ইয়ং যে জেনারেশনটা, ইয়ং যে মেয়ে বা ছেলেরা, প্রত্যেকজনের ব্যাকআপ আছে, একটা ছেলেরও আছে একটা মেয়েরও আছে। তবে আমার মনে হয় সবাই মুভিটা দেখে মজা পাবে না। যারা একটু সময় নিয়ে বা ফারুকি ভাইয়ের কারসাজি কাজের যে ধরনটা বুঝতে পারেন তারাই দেখে মজা পাবেন। তো এটাই আর কি, সে বাস্তব জীবনে আমাদের সমাজে খুব প্রভাবশালী যে লোকগুলা, তাদের ওয়াইফ আছে বাসায় কিন্তু তারা গার্লফ্রেন্ড রাখে 2-4টা, যেটাকে সুগার ডেডি বলা হয় আর কি। এইটাই কোনো কিছু একটা বোঝানো হয়েছে এইটাতে। তবে দিন শেষে প্রাপ্তিটা এখানেই যে নিজের ফ্যামিলির চাইতে আপন কেউই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আর একটা কথা, আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমাকে ফলো করে রাখতে পারেন। আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনি কিছু পান বা না পান আমাকে দেখতে পাবেন, শুনতে পাবেন। টেক কেয়ার।